সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রাম নগর ও জেলায় শনিবার 14 ঘন্টা কারফিউ শিথিল করেছে প্রশাসন। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও কারফিউ বলবৎ হবে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। রাত 8টার পর থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ হবে। শহরের সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরা টহল দিচ্ছেন। স্বাভাবিক সময়ের মতোই খুলেছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানা এবং বেসরকারি অফিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। চট্টগ্রাম মহানগরে আজকে 14 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, যেটি গতকালকে 12 ঘন্টা ছিল। আজকে সেটি 2 ঘন্টা বাড়িয়ে 14 ঘন্টা করা হয়েছে। আমাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গতকালই এই তথ্য জানানো হয়েছিল। আজকে আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে দোকানপাট খুলেছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, শিল্প কারখানা সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। একই সাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় এখনও পর্যন্ত তারা মাঠে আছেন এবং নগরবাসীর নিরাপত্তায় তারা নিয়োজিত আছেন বলে আমাদেরকে যেটি জানিয়েছেন। আমরা আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে কিন্তু সর্বমোট নাশকতাকারী সন্দেহে 848 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম মহানগরী থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, যারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সকালে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন সিপিজেড এর বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, স্বাধীনতা বিরোধীরা এদেশকে পাকিস্তান আফগানিস্তান বানাতে চায়। প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় আছেন স্বাধীনতা বিরোধীদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতে দেয়া যাবে না। এর আগে সিপিজেড এ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। দেশের প্রধান সমুদ্র বন্দরে জমে থাকা আমদানি পণ্য বোঝাই কন্টেনার রেকর্ড পরিমাণ খালাস হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 24 ঘন্টায় এবছরের সর্বোচ্চ 5,201 টিইউস কন্টেনার ডেলিভারি হয়েছে। 53,000 টিইউস ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দরে কন্টেনার রয়েছে 40,272 টিইউস। বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হওয়ায় বন্দরের কার্যক্রম পূর্ণ গতিতে চলছে। চট্টগ্রাম কাস্টমস হাউসেও আমদানি রপ্তানির চালান শুল্কায়ন হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের কাঙ্গারিমা ছড়াই ঘটনা ঘটে। ইউপিডিএফ সংগঠক অঙ্গ মার্মা জানান, স্থানীয় বাসিন্দা ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল চাকমা। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত গুলি চালায়, ঘটনাস্থলেই জুনেলের মৃত্যু হয়। এ ঘটনায় জেএসএস MN লার্মাপন্থীদের দায়ী করেছে ইউপিডিএফ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরে মৎস্য আড়তগুলোতে আমদানি খুবই কম। এতে একদিকে লোকসানের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে হতাশায় ক্রেতারাও। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রূপালী ইলিশের ভরা মৌসুম, কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। সাগরের 65 দিনের অভিযান শেষ হলেও চাঁদপুরের আড়তগুলোতে আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশ, যে কারণে চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র স্টেশন মাছঘাটে নেই চিরচেনা সেই হাত ডাক। ব্যবসায়ী বলছেন, গত বছর এই সময়ে দৈনিক 1.5 থেকে 2,000 মন ইলিশ আমদানি হলেও এক সপ্তাহে ঘাটে আমদানি হয়েছে গড়ে 1.5 থেকে 200 মন ইলিশ। 65 দিন অভিযানের পরে যে মাছ পাওয়ার কথা, সাগরের পরিমাণ মাছ নাই। 1 কেজি মাছের 1700 টাকা, সারাদিন কাম পরিশ্রম করে ভাই 600 টাকা। তো আমরা বাল বাচ্চা খাওয়াবো না, নিজে চলবো। ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের সংখ্যায় দিন কাটছে আড়তদারদের।
মাছের সরবরাহ অনেক কম, যার কারণে মাছের দাম অনেক বেশি। 200-300 লেবার এই ঘাটে আপনার মাছ না থাকার কারণে তারা বেকারত্ব কাজ করতেছে, বেকার বসে রয়েছে। এদিকে আমদানি কম থাকায় বেড়েছে ইলিশের দাম, এতে হতাশ ক্রেতারাও। 2600-2700 করে কেজি চাচ্ছে ওনারা, সেই জন্য দেখতেছি। তবে মাছের দাম অস্বাভাবিক। কুমিল্লা থেকে আসছিলাম, ইলিশ কিনলাম, ইলিশের দাম অনেক বেশি। এইদিকে তো মাছ একটু কম খায়, এই জন্য মাছের দাম বেশি। চাঁদপুরে ছোট বড় 1.5 শতাধিক মৎস্য আড়ত রয়েছে। এসব আড়তে 1.5 কেজি ওজনের ইলিশ 2000 থেকে 2100 টাকা, 1 কেজি 200 গ্রাম 1600 থেকে 1650 টাকা এবং 700 থেকে 800 গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।